বলেছেন যে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। এটা যদি করা হয় তাহলে মুয়াজ্জিন আজান দিয়ে যা নেকি পাবে তোমরা আজানের জবাব দিয়ে ঠিক তাই নেকি পাবে। কিরকম নেকি? মুয়াজ্জিন আজান দেওয়ার পরে আজানের শব্দ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত যত কিছু আজান শুনতে পেয়েছে, জড় পদার্থ যত কিছু, গাছ হোক, বাড়ি হোক, মাটি হোক, ঘাসপাত, মানুষ, জিন, পশু প্রাণী, সবকিছু যত দূর পর্যন্ত আওয়াজ গেছে সবকিছুতে কিয়ামতের দিন তার পক্ষে কথা বলবে। তাহলে এটা একটা ফজিলত। আর একটা ফজিলত হচ্ছে যে মুয়াজ্জিনের আজান শুনে যত দূর থেকে মানুষজন এসে সালাত আদায় করবে তারা সালাত পড়ে যা নেকি পাবে মুয়াজ্জিন আজান দেওয়ার কারণে সে তাই নেকি পাবে। তাহলে মুয়াজ্জিন যদি এত নেকি পায়, কত নেকি? একজন ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের নেকি পাওয়া যায়। আর সেটা যখন সে জামাতের সাথে আদায় করছে তখন এক ওয়াক্ত সালাতের নেকি হয়ে যায় সেটা 25 থেকে 27 গুণ পর্যন্ত। তাহলে কত নেকি হয়? এটা আপনার আমার চিন্তার বাইরের বিষয়, মানে চিন্তাতে কুলাবে না, কোন ক্যালকুলেটর পর্যন্ত হিসাব করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নেকি দেন মানুষকে, বান্দাকে। তারপরে দেখা যাচ্ছে যে এই সালাত কেন্দ্রিক আরো নেকি আছে। তাহলে যত মানুষ এসে সালাত আদায় করছে, মসজিদে ফরজ সালাত আদায় করার কারণে হজের নেকি পাওয়া যায়, নফল সালাত আদায় করার কারণে ওমরার নেকি পাওয়া যায়। তাহলে মুয়াজ্জিন আজান দিয়ে তিনি একাই এতগুলো নেকি পাচ্ছেন। মানুষের ফরজ সালাতের 50 ওয়াক্ত, আবার জামাতের সাথে 27 গুণ এর সওয়াব, মানে একাকী সালাত আদায় 27 গুণ আর জামাতে একটা, এটা সমান, এইরকম নেকি পাচ্ছে। আবার সে ভিন্নভাবে নেকি পাচ্ছে হজ, ওমরার, আরো অনেক কিছু রয়েছে। এতগুলো নেকি পেল মুয়াজ্জিন আজান দিয়ে, যিনি আজানের জবাব দিবেন তিনিও ঠিক এতগুলো নেকি পাবেন। আপনি আজানের জবাব দিবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো নেকি সব দিয়ে দিবেন। তাহলে মুয়াজ্জিন আজান দিয়ে যায় নেকি পায়, শ্রোতা যারা রয়েছে তারা আজানের জবাব দিয়েও ঠিক এমনই নেকি পাবে। এমনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এটাই যদি হয় তাহলে 5 ওয়াক্ত সালাতে আজান হয়, অনেকে তো আমরা আজানটাও দিতে চাই না, কৃপণতা করি, আজান দিবেন, তাহলে মুয়াজ্জিন হিসেবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি মানুষের সামনে আপনার কাঁধটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে উঁচুতে করে দিবেন। সবচাইতে উঁচুতে থাকবে মুয়াজ্জিনের কাঁধ, মানে এত লম্বা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই দেখতে পাবে যে হ্যাঁ এটা একজন ব্যক্তি যে আল্লাহর মসজিদে, আল্লাহর ঘর মসজিদের সালাতের জন্য মানুষকে ডাকতো। কেন? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই শব্দ দিয়ে মানুষকে ডাকা হয়েছে, আল্লাহর দিকে ডাকা হয়েছে, এই জন্যই আল্লাহ তাআলা এইভাবে মর্যাদা দিবেন। তাহলে আজান দেওয়ার অভ্যাস করতে হবে, আজান দিতে হবে। আর যখন আজান দিতে পাওয়া যাচ্ছে না, কারণ আল্লাহ রাসূল বলেছেন আজানের এত ফজিলত, আজান দেওয়ার এত ফজিলত, যদি মানুষ সেটা জানতো তাহলে লটারি করে হলে আজান দিত। আজান তো দিবে একজন, ফজরের ওয়াক্তে আজান দিবে মুয়াজ্জিন, তো সবাই মিলে যদি মনে করেন যে আমি আজান দিব, আরেকজন বলছে না আমি আজান দিব, তো সবাইকে আজানের ফজিলত জানতো, আজান দেওয়ার ফজিলত কি সেটা যদি মানুষ জানতো, তো একজন আজান দিবে, এত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে আজান দেওয়ার ক্ষেত্রে যদি এত ফজিলত হয়, কিন্তু যারা আজান শুনলো, আজানের জবাব দিল, তারা এবার দোয়া পড়বে। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করতে হবে। দোয়া কবুলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে দরুদ পাঠ করার পরে দোয়া করা।
তাহলে সেই দোয়া কবুল হয়। তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আসতা। এই দোয়া যদি পড়ে তাহলে এই দোয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা নামক স্থান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। আমরা এই দোয়ার মাধ্যমে বলছি যে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন, এটা আমরা আল্লাহকে বলছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে ওসিলার জন্য, তো আমার জন্য অবধারিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় যে আমি তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া, এই দোয়া পড়ার মাধ্যমে। তবে এখানে কিছু শব্দ মাযহাবী ভাইরা যুক্ত করেছে, এই শব্দগুলো চলবে না। ওয়াদ-দারাজাতুর রাফিয়া, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই শব্দগুলো চলবে না। 3 নম্বর দোয়া হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া যদি কেউ পড়ে তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আগেরটা হচ্ছে শাফায়াতের বিষয়, আর এটা হচ্ছে জান্নাতে প্রবেশ করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে দুদিক থেকেই জান্নাতের জন্য সুসংবাদ পাওয়া গেল। এই জন্য মনোযোগ সহকারে আজান শুনতে হবে। আজানের সময় আশেপাশে আর কোনো শব্দ চলবে না, কোনো ধরনের গল্প চলবে না, কোনো কিছু চলবে না। আজানের সময় আজানে জবাব দিতে হবে। তাহলে ফজরের সময় ঘুমন্ত ছিলেন, জেগে গেলেন, আজানে জবাব দিলেন। জোহরের সময় জবাব দিলেন, আসরের সময় জবাব দিলেন, এশাতেও জবাব দিলেন। মাগরিবের সময়ে, এই যে রমাদান মাস, ইফতার করতে বসেছেন, আজান সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের রক্ত, সূর্য ডুবার সাথে সাথে ইফতারের রক্ত। বুঝতে পেরেছেন? সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের রক্ত হয়, সূর্য ডুবার সাথে সাথে ইফতারের রক্ত হয়ে যায়, মানে ইফতারের সময় হয়ে যায়। তাহলে দুটোর রক্ত একটাই, সূর্য ডুবার সাথে সাথে। তো সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের আজান হবে। এখন অনেক জায়গাতে করছে কি, শুধুমাত্র ইফতার করতে বলছে, দিয়ে শেষে গিয়ে আজান দিচ্ছে সালাতের আগে। তাহলে হয়তোবা ইফতারটা সময় মতো হলো, কিন্তু মাগরিবের আজানটা কি সময় মতো হলো? মাগরিবের আজানটা সময় মতো হলো না। তাহলে এখানে ভুল হয়ে গেল। আজানটাই দিতে হবে সূর্য ডুবার সাথে সাথে। সূর্য ডুবার সাথে সাথে আজান হচ্ছে। এবার আপনি আমি ইফতার খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। সামান্য খেজুর খেয়ে যদি বসে থেকে আজানের জবাবটা দিই, তাও তো হয়। অবশ্যই আজানের জবাবটা দেওয়ার জন্যই বলছি। যদি আপনি খেতে খেতেই আজানের জবাব দেন, তাহলে আজানের জবাব দেওয়ার প্রতি আপনার মনোযোগ থাকবে কম, খাওয়ার প্রতি মনোযোগ থাকবে বেশি, কারণ সারাদিন আপনি খাননি। এজন্য চেষ্টা করতে হবে যে খেজুর মুখে দিলেন মানে কি, ইফতার হয়ে গেল। ইফতার মানে সিয়াম ভঙ্গ হয়ে গেছে, এখন মানে নির্ধারিত সময়ে আপনার সিয়াম পূর্ণ হয়ে গেছে। তাহলে আপনি যদি এই আজানে জবাব দেওয়ার পরে, দোয়া পড়ার পরে যদি আবার খান, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। বলবেন যে সময় তো নাই, তো মাগরিবের সালাতের পরে তো আপনি খাওয়ার সুযোগ পাচ্ছেন, ওখানে তো আপনার জন্য সুযোগ রয়েছে, সেই সময় আপনি খান। কিন্তু এত বড় ফজিলত গুলোকে হাতে ধরে নষ্ট করিয়েন না। দেখেন, এ সময়গুলো আর ফিরে আসবে না। যে সময়গুলো চলে যাচ্ছে, এ সময়গুলো আর ফিরে আসবে না। যার কারণে আপনাকে আমাকে আজানের সময়ে একটা খেজুর মুখে দিলাম, প্রয়োজনে আর একটা খেজুর মুখে দিলাম, কাজ শেষ। এখন আজানের জবাবটা দেই। আজানের জবাব দিলে ওই যে মুয়াজ্জিন যা ফজিলত পেয়েছে, আমিও তাই ফজিলত পাবো। মুয়াজ্জিন যা ফজিলত পেয়েছে, আমিও তাই ফজিলত পাবো। আজানের জবাব দেওয়া শেষ, দোয়া পড়বো। এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের শাফাআতটা আমার জন্য কবুল করবেন, আর জান্নাতটাকে অবধারিত করে দিবেন। তাহলে খাওয়াকে বেশি গুরুত্ব দিতে হবে নাকি আজানের জবাব এবং দোয়াকে? একটু মাথায় রাখতে হবে। আজানের জবাবটাকেই দিতে হবে। খাওয়া আপনার হারিয়ে যাবে না। তাকদিরে যতটুকু খাওয়া আছে, এই খাবার কেউ কেড়ে নিতে পারবে না। আর যদি তাকদিরে না থাকে, তো ওই খাবার আপনি সারাদিন চেষ্টা করলে আপনার ভাগ্যে আসবে না, আপনার সামনে এসে দাঁড়াবে না। কতদিন উদাহরণ দিয়ে বললাম যে আপনি চিন্তাই করেননি কোনোদিন যে আজকে আপনি বাজারে গিয়ে খাওয়া দাওয়া করবেন। যদি আপনি 10 দিন আগেও জানতে পারতেন, তবু আপনার টেনশন হতো হয়তো।
10 দিন আগে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, তো এটাই মাথায় থাকে, এটাই মাথায় ঘুরপাক খায় যে অমুক দিন অমুক তারিখে আমাকে অমুক জায়গাতে গিয়ে দাওয়াত খেতে হবে, টাকা পয়সা লাগবে, গিফট নিয়ে যেতে হবে, বিভিন্ন কিছু। তাহলে দাওয়াত খেতে যাব ওই জায়গাতে, তাই একটা চিন্তা থাকে মাথার ভিতরে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরটাকে এমন করে দিয়েছেন যে তাকদীরের জ্ঞান কাউকে তিনি দেননি, শুধুমাত্র তার কাছে রেখে দিয়েছেন। আপনার খাবার কোথায় আছে, কখন আছে, কিভাবে আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য ওই খাবারটাতেও শুকরিয়া আদায় করতে হয়, যেটা আপনি অজান্তে পেয়ে গিয়েছেন। আপনার কখনো চিন্তাই ছিল না যে আপনি অমুক দিন 20 রমজান অন্য জায়গা থেকে আপনি ইফতার করবেন, এটা আপনার কখনো ধারণাতেও ছিল না, অথচ ওটা হয়ে যাবে। ওটা আল্লাহ ব্যবস্থা করে দেন, মানে আপনার রিজিক ওই জায়গাতে আছে। আজকে আমার রিজিকটা আপনার বাড়িতে আছে, তাই আমি আপনার বাড়িতে খেতে পাচ্ছি, কিন্তু আমার কখনো ধারণাতেও ছিল না, আপনার নিজেরও কখনো ধারণাতে ছিল না যে অমুক রমজানে আপনি আমাকে খাওয়াবেন। তাহলে রিজিকটা আশ্চর্যজনক জিনিস, এটা যদি আপনার তাকদিরে থাকে তো কখনো হারিয়ে যাবে না। আর যদি না থাকে, সারাদিন খাটলেন কিন্তু শেষ পর্যন্ত বাড়িতে এসে ঝগড়াঝাটি, বাড়িতে এসে স্ত্রী সন্তানের মানে অসৎকর্ম দেখতে পাচ্ছেন, এগুলো দেখে বা কোনো একটা দুঃসংবাদ দেখার পরে আপনার আর মুখে খাবারই গেল না, পেটে খাবারই ঢুকলো না, আপনার সারাদিন না খেয়ে আছেন, তারপর আপনি খেতে পারলেন না, তার মানে রিজিকটা আপনার ছিল না। রিজিক যতক্ষণ আছে, হায়াত যতক্ষণ আছে, ততক্ষণ মৃত্যু হবে না, রিজিকও শেষ হবে না। আর রিজিক যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিবেন না। কত মানুষ আছে মৃত্যুর মুহূর্তে এসে বেশি বেশি খায়। আপনি খাবার দিলেন, কিছুক্ষণ পরে আমি যদি দেখতে যাই তো আমাকে বলবে যে আমার ছেলে মেয়ে আমাকে খেতে দেয় না, কই আমাকে কি খাইতে দেয়, এভাবেই বলবে। তার মানে ও বেশি বেশি খাচ্ছে, ওর হায়াত শেষের দিকে কিন্তু রিজিক এখনো বেশি আছে, যার কারণে এখন বেশি বেশি খাচ্ছে। আবার দেখা যাচ্ছে কত মানুষ অসুখে পড়ে আছে, চিররোগী পড়ে আছে, কিচ্ছু খায় না, পানি দিলে পানিটাও গড়ে পড়ে যায়। তার মানে ওর রিজিক শেষ হয়ে গেছে, হায়াত এখনো বাকি আছে, যার কারণে ও এখনো খেতে পাচ্ছে না, এখনো হায়াতটা বাকি। আশ্চর্যজনক জিনিস। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের রিজিক মানুষকে তেমন ভাবে খুঁজে, মানুষের মৃত্যু যেমন ভাবে মানুষকে খুঁজে। মৃত্যু হবে না এরকম তো কেউ নাই, সবার মৃত্যু হবে। তো মৃত্যু যেমন ভাবে মানুষকে খুঁজে, মানুষের রিজিকও তেমন মানুষকে খুঁজে। রিজিক আপনাকে টেনে নিয়ে বেড়াবে, মানুষ যেমন মৃত্যু যেমন ভাবে আপনার পিছে পিছে দৌড়ায়, রিজিকও আপনার পিছে পিছে দৌড়াবে, টেনে নিয়ে বেড়াবে, আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, দৌড়িয়ে নিয়ে বেড়াবে যে অমুক জায়গাতে তোর খাবার আছে, ওখানে যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাবারের চাইতে ইবাদতের দিকে বেশি মনোযোগী হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। যখন দেখবেন বেশি খেলে সমস্যা হচ্ছে, তখন একটু কমই খাওয়ার জন্য চেষ্টা করতে হবে। সাহারিতে যখন বেশি করে খেয়ে নিচ্ছি, তখন ফজরের সালাতটা পড়তে কষ্ট হয়ে যাচ্ছে, অথচ অল্প ব্যবধান, সময়টা খুবই অল্প, তারপরে এরকমটা হচ্ছে। ইফতারে যদি বেশি করে খেয়ে নেই তো তারাবি পড়তে কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে একটু খাওয়া কমাতে হবে, খাওয়াকে একটু কন্ট্রোল নিতে হবে। না হলে আপনি সারা 11 মাস ধরে যে কোনো ভাবে খেয়েছেন, হয়তো নিয়ম কানুন মানেননি, মনে করলেন রমাদানে এসে আমার ওজনটা একটু কমবে, কিন্তু ওজন কম অত দূরের কথা আরো বেড়ে গেছে। খাওয়া যদি নিয়ম মাফিক না হয় তাহলে কিন্তু সমস্যা। তো এই জন্য সাহারিতেও একটু মাপ মতো খেতে হবে, ইফতারেও মাপ মতো খেতে হবে, যাতে করে ইবাদতে কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে ইবাদতের মাস, এটা খাওয়ার মাস নয়। খাওয়া তো যে কোনো সময় খাচ্ছেন, এটা হচ্ছে ইবাদতের মাস, এটা খাওয়ার মাস নয়। এই জন্য এই মাসটাকে ইবাদতের জন্যই অক্ষ করতে হবে। সালাফরা এই রমাদান মাসে ইবাদত করার জন্য নতুন নতুন পোশাক তৈরি করতেন। ইতিকাফে বসে আপনি আমাকে কিছু টাকা দিয়েছেন যে আপনি এটা দিয়ে একটা পোশাক তৈরি করিয়েন, তা আপনি সাধারণত এটাই চাইবেন যে আমি যেন এই টাকাটা অন্য পথে খরচ না করে পোশাক তৈরি করি। এটাই তো মানুষ চাইবে, যে যে কাজের জন্য দেওয়া হয়েছে যেন সেই কাজে খরচ করা হয়। তো এক্ষেত্রে আপনি যেমন হকদার যে আমি আপনার টাকা দিয়ে ওই নির্ধারিত খাতে ব্যয় করি, ওই নির্ধারিত পোশাকটাই তৈরি করি, এটা যেমন আপনি হকদার, তো আপনি বান্দা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সৌন্দর্য পাওয়ার জন্য বেশি হকদার। আপনার স্ত্রী যদি আপনার সৌন্দর্য দেখার জন্য বেশি হক রাখে, আপনার স্ত্রীর সৌন্দর্য নতুন পোশাকে তাকে দেখার জন্য আপনি যদি হক রাখেন,
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে বেশি হক রাখেন যে বান্দা আমার ইবাদতের জন্য একটু একটু মানে মানসম্মত ভাবে সাজুগুজু করে থাকুক, আতর ব্যবহার করুক, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর ব্যবস্থা দিয়েছেন, গোসলের ব্যবস্থা দিয়েছেন, বিভিন্ন ভাবে পবিত্রতার ব্যবস্থা দিয়েছেন, পোশাক সুন্দর পরে সালাত আদায় করার জন্য বলা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে। তো ইবাদতের জন্য বেশি মনোযোগী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।